দাদা কি চিচিঙ্গা তুলে নিলেন? হ্যাঁ, এবার কি বাজারে পাঠাবেন নাকি? এই বাজারে যাবে এবারে। এখন সিজন কেমন বাজারে চিচিঙ্গা? বাজার খুব ভালো, ভালো। এই মুহূর্তে ভালো। দাম ভালো পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, খেতে প্রান্তরে আমাদের পর্বে আপনাকে আজকে পেয়েছি। তো আপনি আমাদের একটু যদি চিচিঙ্গা আপনার মাচা আছে দেখতে পাচ্ছি অনেকটা, একটু যদি আমাদের দর্শককে চাষের পদ্ধতি কি করে চাষ করেছেন, আরো ফলন কি করে ভালো হবে এইসব নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। তো একটু বিস্তারিত আলোচনা করবো। তা আমি যেভাবে করেছি তো ওইভাবে তাহলে তো বলে দিতে হবে, সেইভাবে করতে হবে। তারপর আপনি যেভাবে করেছেন চাষটা তাতে এত ফলন হয়েছে, এবার আমাদের দর্শক যারা দেখছেন চাষি বন্ধুরা তারাও যাতে চাষ করে এরকমই আপনার মতো ফলন পায়, সেই জন্যই আপনি একটু আসুন আমার সাথে দেখাবেন। এই যে দীর্ঘ ক্ষেত জমি, এটাতে সম্পূর্ণটাই কিন্তু চিচিঙ্গের মাচা দিয়ে পুরোটাই কভার করা, আর প্রচুর চিচিঙ্গে হয়ে রয়েছে। দাদা আপনি বলুন যে আপনি মাটিটা কিভাবে তৈরি করলেন এই ফলানোর জন্য? এই প্রথমে যে চষেছি, হ্যাঁ চষে ভাটি মেরেছি, হ্যাঁ ভাটি মেরে এবারে দানা ভিজিয়ে দিয়ে কলা করেছি। হ্যাঁ। এবার মাটিটা কোন মাটি? এঁটেল মাটি চষেছি, ট্রাক্টর চষে মাটি করা, ধান ক্ষেতের মাটি আর কি। চিচিঙ্গা চাষের জন্য এঁটেল মাটিটাই জরুরি। তা এই মাটিতে বেড তৈরি করলেন আপনি? এঁটেল মাটি থেকে আমি এবার ট্রাক্টর দিয়ে চষেছি, চষার পরে এবারে ভাটি মেরেছি, ভাটি মারার পরে এবার খোপ কেটে ওই যেভাবে বলেছি ওই সাবিলাইজার দিয়েছি, তারপর দিয়েছি ফ্রিডন, তারপরে এবার খোপ করে ওই দানা দিয়ে চাপা দিয়ে সমান। যে সর্ষের খোলটা যে গুঁড়ো খোল দোকানে কিনতে পাওয়া যায়, তো দোকানে গুঁড়ো খোল এনে এবারে ওই গুঁড়ো খোলটা ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিল, জল দিয়ে দিলে এবার খোলটা ভিজে ওখানে মানে জমি মিশে গেল। সেখান থেকে এবার পুষ্টি টানবে চারা গাছ, তারপর নিজেই বড় হবে। হ্যাঁ, নিজেই বড় হবে, ওই খোল টেনে ওই পুষ্টি টেনে নিজেই বড় হবে। কতদিন পর চারা এলো? 15 দিন পরে। ততদিন আপনি জলটা কিভাবে দিতে হতো? কারণ দেখছি এখনো মাটি ভেজা কাদা হয়ে আছে, তো বোধহয় তো প্রচুর জল লাগে নাকি? হ্যাঁ, ওই জল দিলে মাথা কিন্তু শুকনো থাকবে, তো ভেতর দিয়ে রসটা টেনে নেবে, চাটা বাইরে হবে। চাটা তখন ওই বাইরে হবে ওই রসে। মানে হচ্ছে জল এখানে জমা রাখতে হয়? না, এই ছেঁচে দিলে শুকনো হয়ে যায়, শুকনো হয়ে গেলে ওই রস টেনে ওই জো হয়ে যায়, ওই জো চারা বেরিয়ে যায়। কৃষকের নারী বা পুরুষ হয় না, যেই চাষবাস করে, যে ক্ষেতের যত্ন করতে পারে, চাষাবাদ করতে পারে সুন্দরভাবে, সেই কৃষক। আজ আমাদের সাথে যিনি আছেন তিনিও কিন্তু এখানে যেই সমস্ত কৃষক আছে তাদের থেকে কম কিছু যান না, তাই উনি নিজেই আজকে সিদ্ধান্ত নিলেন যে আসুন আপনাদেরকে আজকে আমিই দেখাবো কিভাবে চাষ হয়। আমিও এখানে চাষ করেছি, দারুণ লাগলো আপনার সাথে কথা বলে। এবার যখন এটা উঠলো, এই চারা গাছটা যখন বেঁধে দিলেন মাচার সাথে, তারপর তো আস্তে আস্তে সপ্তাহে 2 বার জল দিচ্ছেন, এবার ফুলটাও এলো। সেই ফুলটা আসার পর কি কি পরিচর্যা আপনি করলেন? প্রথমে ফুল এলো, তারপরে কুড়ি এলো, তারপরে ওষুধপালা দিয়েছি, দিয়ে তারপরে সার মাটি দিয়ে তারপরে ফল এসে বড় হয়েছিল, কেটে এবার হাটে এলো। চিচিঙ্গাটাকে সুন্দর দেখতে, লম্বা হবে, একদম কোঁজা থাকবে না, পোকা থাকবে না, এটা কিন্তু আমরা বাজারে গিয়ে খুঁজি, তাই না? এবার যারা যখন চাষি ফলাচ্ছেন তখন তো এমনও হয় যে পোকা লেগে যায়, কুঁজে হয়ে যায়, তো সেখান থেকে বাঁচার জন্য কি করা উচিত? ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, পোকা মারা। পোকা মারা ওষুধ দেওয়া হয়, পোকা মারা ওষুধ দিলে তারপর ভালো হয়, ভালো হলে সলিড হয়, আর হলে সলিড হলে সেইটা আমার দেখতে ভালো লাগে। আর জলটাও পরিমাণ মতো দিয়ে রাখতে হবে। জলটা পরিমাণ দিতে হয়, দেওয়ার পরে আবার জো হয়ে গেলে ফের আবার জল দিতে হয় 2 দিন অন্তরে, সপ্তাহে 2 বার দিতে হয়। চিচিঙ্গে ভালো হলে যেমন বিক্রি ভালো আছে, তেমন কিন্তু চিচিঙ্গে যদি পোকা হয় তাহলে সেক্ষেত্রে ক্রেতারাও কিনতে চায় না। মানে আপনি যদি হই, আমরা যদি যাই বাজারে, যদি বাঁকা চিচিঙ্গা হয়, আমরাই তো বলবো যে এ কি চিচিঙ্গে দিচ্ছ, তাই না? এই যে এখন যে খেতে এসেছি সেখানে হচ্ছে একটা পোকার সংক্রমণ, তার জন্য ম্যাক্সিমাম এখানে চিচিঙ্গে গুলো কিন্তু এরকম বাঁকা টেরা কিংবা সমস্যা আছে তাদের মধ্যে। দাদা কেন এগুলো এরম হয়ে গেছে কেন? এগুলো হয়ে গেছে কারণটা ওষুধের কারণে। ওষুধ ঠিক মতন পাওয়ার হচ্ছে না, ওষুধ পাওয়ার করলে ঠিক মতো এই যে আকাশের যে বৃষ্টি নামছে না, তার কারণে এই ব্যাগটা বেশি নেয়। এই আকাশের বৃষ্টিটা জলটা হলে মালটা ফলনটা ভালো হয়, বা মালটা খুব সুচূর্ণ ভালো দেখতে লাগে, বাজারে গেলে তাতে চাষিরা বাঁচে বা 2 পয়সা পায়। তার কারণে চাষ, এই যে বৃষ্টি হচ্ছে না বলে তার জন্য চাষি মার খেয়ে যাচ্ছে। যত রকমের রেশমের স্বাদ খায় না কেন, বা ওষুধ পাওয়ার করা হোক না কেন,
সেই ওষুধটা এর কার্যকারী হচ্ছে না। আচ্ছা, তাহলে এবার এরকম যদি হয়ে যায় তখন করণীয় কি? ওই ওষুধটা বিকল্প ওষুধ, ফের পুনরায় বিকল্প ওষুধ মারতে হবে। দোকানে গিয়ে বলতে হবে যে দোকানদার এই তো আমার তো এই ওষুধটা কাজে লাগছে না, তার জন্য ওষুধটা পাল্টে দিন, যে আমার মালটা যেন ভালো হয়, তাতে আমি চাষি বাঁচতে পারি। রেটের মধ্যে মাল দিলে আমাদের মালটা ভালো হবে এবং চাষি তাতে বেঁচে যাবে, বা ওই দোকানে আমাদের ধার পাখি ইত্যাদি সব রকম চালান হয়। আচ্ছা, কীটনাশকের তো দামও পরপর বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে, প্রচুর বেড়ে যাচ্ছে ব্যবধানভাবে। এমনিতে তো এই চিচিঙ্গার বাজারের দাম ভালোই আছে নাকি? বর্তমান এবার ভালো বাজার, ভালো পেয়েছে। ভালো বাজার, এবারে চাষি মার খায়নি। আর একবার মাচা তৈরি করার পর কতবার কত মাস অবধি ফসল তুললেন? তা মাচা থেকে আপনার ফল ম্যাক্সিমাম অন্তত 2 মাস তোলা হবে, 2 মাস। 2 মাস 2.5 মাস চলবে। তারপর কি গাছগুলো মারা যাবে? এই গাছ মারা যাবে, ফের এর উপরে ফের হবে, এখান থেকেই হবে, আর বীজ পুঁততে হবে না? এর উপরে ফের আবার চিচিঙ্গে দাও, শসা দাও, লাউ দাও, বিভিন্ন ফসল বা উচ্ছে লাগাও, সব রকম ফসলের মধ্যে হবে। মানে মাচাটা হচ্ছে একবারই বাঁধা থাকলো, এরপর হচ্ছে এই চাষটা মারা গেলে বা এই চাষ চিচিঙ্গা গাছগুলো মারা যাওয়ার পর যে কোনো গাছ লাগিয়ে সেখান থেকে শস্য আনা যায়। আবার প্রথম আশ্বিন কার্তিক পড়লে এর মধ্যে কবি বসবে, কবির মধ্যে ফের আইরের ঝাল বসবে। ঝাল। আমি তো দেখলাম যে আপনারা এই মাটিতে প্রচুর হচ্ছে সার ওষুধ প্রয়োগ করছেন বা জৈব সার দিচ্ছেন, সেখান দিয়ে তো মাটিতেও তো অনেকটা পুষ্টি থাকছে। যেখানে গাছ বড় হচ্ছে, ঘাস বড় হচ্ছে, ঘাসগুলো সেই পুষ্টিটা নিয়ে নিচ্ছে। তা মাচার নিচে যে এতটা জায়গা আছে, এখানে তো অন্যান্য গাছ লাগিয়েও সেখান থেকে লাভ করা যায়। বিনকয় ছিল তো, এই বিনকয় হয়ে গেছে, বিনকয়ের পরে এই যে আপনার এই যে মাচা তৈরি হয়েছে, এই যে আবার চিচিঙ্গে হচ্ছে, এই যে বিনকয় গাছের মুড়ি আছে দেখুন আপনার সামনে। এই ভরা দুপুরবেলা গরমের মধ্যে মাচা ভর্তি লোক এখানে কিন্তু ওরা কাজ করে চলেছে, ফসল তুলে চলেছে একটু লাভের আশায়, যাতে এই এত বড় প্রায় 5 বিঘের কাছাকাছি জমি, সেটা ঘুরে ঘুরে ফসল তোলা, সেই ফসল নিয়ে গিয়ে ওই দূরে রাস্তায় নিয়ে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করা, সবকিছু তো একটু লাভের জন্য। আর ভালো খবর এটাই যে তারা লাভের মুখ দেখছেন, চিচিঙ্গের চাষে যথেষ্ট লাভবান হচ্ছে কৃষকরা। তাই তো তারা আজ বার্তা দিলেন যে চাষ করুন, ক্ষতি হবে না। আর যদি আপনারাও আমাদের চাষের পদ্ধতি দেখে মনে হয় যে চাষ করবেন, অবশ্যই ফলিয়ে ফেলুন চিচিঙ্গে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।